এখন কাঁপতে হেন রাখেন, এটা কাম আছে হন। কয় যে তুমি যদি কাঁপতে আসো, কই জেনা স্যার কাফি না। কারণ তুমি কাঁপতে আসো, আমি তো আবার শুনে এলাম কই জেনা স্যার কাফি না। কই আসি না তে সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বসে কাফাটা কমানের লেগিয়া ওহন বইন্ডারও কাফে দরুন্ডারও কাফে। কাফা কি কমছে না বাড়ছে রে? যখন তারা ইয়া কাঁপতে আছে, স্যার আর পরে কইতাছে, কাউ তুমি কি শুরু করছো? তুমি তো একটা ঘটনা ঘটাই লইবা, তুমি এমনি কাঁপতে আসো কে রে? স্যার কাফা তখনও শুরু হইছে না। এত কাফের ভিতরে কাফা শুরু হয়েছে না, কাফা শুরু হইব কুমালা। কয় স্যার খালি প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। কাফা তখন শুরু হয়েছে না, কাফা টের পাইবেন কতক্ষণ পরে। মুসলমান এখন ছাত্র হয়ে গেছে 3 জন। কয়জন? আল্লাহ ডাক দিলেন ফেরেশতা, কয় জি আল্লাহ। কিছু জিনিস আল্লাহর সামনে লইয়া বইছে। এবার ফেরেশতারে ডাক দেয়া কয় মনে করেন এটা কি তারে? ফেরেশতা ফেরেশতায় কতক্ষণ ছাইয়া রইছে। ডাক দেয়া কয় আল্লাহ এটা কিতা কইতাম পারতাম না। আপনি তো আমরারে বানাইছেন, আমরার খানাও নাই, উপাস নাই, ভুক্তিরাস নাই, আমরার পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমাদের খোদাও নাই, খাবারও নাই। এটা কি জিনিস এটা বলতে পারবো না। তো রাখো এটা না জানলে। এবার আল্লাহ ডাক দেওয়া কয় এটা কি তারে? আল্লাহ দোয়া দেখছি না, এটাই ফুইলা দেখলাম, জীবনেই তো কোনো কামও লাগছে না। আল্লাহ কইছে এইটা কিতা? আল্লাহ এইটার নামও জানি না। এখন ফেরেশতা কি পাস না ফেল? কথা কোন পাস না ফেল? এবার আল্লাহ ডাক দিছে, এই ফেরেশতায় ফেল। কয় জিন করে। আল্লাহ আমি দয়ানয়ে। কয় এটা কি তারে? জিন। আল্লাহ ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও। এটা কি তারে? কয় ফেরেশতা না কইল ওই যে ওইটা আর কি, এটা জানে না। কয়টা কি তাই এটাও জানি না। আবার ডাক দিছে আদম। কইলা ভাই সুবহানাল্লাহ কয় না। আমরা আব্বা আদম রে। আল্লাহ ডাক দিয়া কয় আদম রে। কয় লাব্বাইক ইয়া আল্লাহ। কি বলেন? কয় এটার নাম কি? আল্লাহ আগে শিহাই দিয়া রাখছে আব্বারে। আব্বাই মাশাআল্লাহ বড়বড়াইয়া কইয়া দিছে, কয় আল্লাহ এটার নাম হইল কাফ। এটার ভিতরে দুধ খায়, গরম চা খায়, গরমটা যেন এত না লাগে এর লেগে দেইরা জিনিসটা বানাইছে। এই জায়গাটা দইরা খাইলে এত আর গরমটা লাগতো না। এটার নাম হইল কাপ। কয় মাশাআল্লাহ এটার নাম কিতা? কয় আল্লাহ যে ফটো বিয়াত অহনার গামছা নাই, আগে না ফালার লগে গামছা বান্ধা দিয়া রাখতো, খাইয়া সেরা সকলে আত্মুচ্ছা বাজ যাইত গা, যেইতে লাস্টে মুছতো তার গুসলের কাম লাগতো। সকলের টিতে লাগিয়ে সারছে, এতে গেছে মুছতো, তারটা কি পরিষ্কার হয়েছে না? সকলের টি লাগছে তারা তো তার মাশাআল্লাহ গুসলের কাম লাগিয়া গেছে গা। আল্লাহ আল্লাহ এখন আর ওই বিয়ার মধ্যে জাফতের মধ্যে গামছা নাই, এখন টেবিলের ভিতরে টিস্যু বক্স দিয়া রাহে, আত্মুচ্ছা হালাই দিয়া বাজ যায়। কয় মাশাআল্লাহ। কয় এটার নাম কি তারে? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া ডুহে আসতে, হেন দিয়া বারোয় জুড়ে। এই জায়গাটা সুবহানাল্লাহ কইছিলেন তো লইয়া পড়বেন না। আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? আব্বাই ফাঁস করে লাইছে রে। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কয় যে এইটা চাইতাম পাইছি এইটা রে। আমি তো আদম রে বানাইছিলাম, ফেরেশতারা তো নাই করছি, এখন তো আমার আদমে ফার্স্ট হইয়া গেছে। আল্লাহ ডাক ডাক আদম খুঁটে। আল্লাহ আমি দয়ানু আছি। কয় তোর একটা সার্টিফিকেট দিতাম চাই। আল্লাহ সার্টিফিকেটের আশায় কোনো পরীক্ষা দিছি না। কয় তুই যে পাস করলি, বাংলাদেশ যদি 5 পাস করলে সার্টিফিকেট পায়, তো তুই তো একটা ফা নাই। কয় আল্লাহ আপনি খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই। আল্লাহ ডাক যা কয় আদম রে, ও আদম দেখা না দেখা লক্ষ লক্ষ মাখলুকাত আমি বানাই রাখছি। আসমানের ভিতরে এমনও তারা আছে রে, যেই তারার আলো এখনো আসে নাই, আসবে কিনা বিজ্ঞানীরা জানে না। এমনও নক্ষত্র আছে রে যেটা খালি চোখে দেখা যায় না। এই পৃথিবীটা হইল, এই সূর্য হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় হইল পৃথিবীর চাইতে সূর্য। সূর্য তার চাইতে কোটি কোটি গুণ বড় তারা এমনও আকাশে আছে, কিন্তু কেউ দেখে না, আমরা জানি না।
আল্লাহ ডাক দেয়া কয় যত মাখলুকাত আছে, যা কিছু আছে রে, জিন কও, ফেরেশতা কও, আদম কও, ছাগল কও, গরু কও, দাও দত্ত জানোয়ার, যা কিছু আছে, ও আদম তুই যে পরীক্ষায় পাস করলি, তোর একটা সার্টিফিকেট দিতাম। আল্লাহ কোন সার্টিফিকেট দেবেন দিয়ালান। এবার আল্লাহ ডাক দেয়া কয় তোর সার্টিফিকেট হইল তুমি হইলা সমস্ত মাখলুকাতের মাঝে সেরা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। বলো সুবহানাল্লাহ। আপনার আব্বা আদম আমরার কি হয়? কতক্ষণ আদম আমরার কি হয়? আব্বা আব্বা আমরার আব্বা সেরা আব্বা। আব্বা তো আসিল বেড়া যাচ্ছে আব্বা, বাহের বড় হয়েছে আমরা হিয়ালের চাও, আমরা তো বেড়া বাপ দশিল ডাক। এখন আব্বায় ফার্স্ট হয়েছে পরে ভাবলাম আমরা কি টাকা জানি, সেই সময় আমরা কাম আল্লাহ তুমি দুনিয়া দিছো কি সবজি যদি রাইটটা দিতা তো না ভালো আছি, তইলে জান্নাতের উপরে জায়গাটা পাই না বল তুমি হামলা এই দিস ও এটি যে জমাই রাখছি তোমরা কম কথা শুনছি, তোমরা এইরকম বেড়াইয়া কইছো না ব্যাগের ভিতরে দান হিজ্জা করছে, অহন রোজ দুটা না করে বেড়িতে আল্লাহরে ফতাইছে না বেড়াইয়া মরার খোদায় ইয়া আমি দান হিজাইলে খালি আমার লগে ভেজ্জা ম্যাগের লেগে আমি দান্ডি হুগাইতাম পারি না। কত মাসে খালি বছরে বছরে ওইটা থাকে, আজ বিয়ে হয়েছে 12 বছর, আমার ঘরে একটা সুইটা নাই, তোমরা কম ফতাইছো আল্লাহরে, ঠিক নি রে? তোমরা আল্লাহরে ফোদাইয়া লালে লাল করে লাইছ, আমি আল্লাহ দেখে না সহ্য করে রাখছি। কিন্তু ইয়া হইলে তো ইনু সোজা করে তো ভারী হালাই যাবে, ঢা গেল গো। ঠিক নিও আল্লাহর আমরা কত গালাগালি করি, মরার খোদায় সহে দেয় না, মরার খোদায় কানে শুনে না, বেরিয়েছে এক্সপার্ট গাইলানের ভিতরে। ঠিক নিও আল্লাহর কথা কইয়া লাগে বেডি তো জামাইরে গাইলে ইয়া হুমান করে লাগছে, মরেও তো না। এই কথা কয়নি রে, এই জামাইর ব্যাপারে কয় মরেও না। আম্মা তুমি যে আপনারা কথাটা কইলা মরেও না, তারপরে মরে যাও। আবার তো তুমি আমাকে কইয়াছিলে যা মারিয়ে মুড়িয়ে গড়িয়া মরিয়া কাপড় সুপড় সারা বেড়া করিয়া, ঠিক নি রে? তারা ফোদা নেও বালা, কান্দো নেও বালা। আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমিন, যেটা কও আমিন। ও আহা এই আডার ভিতরে কত হইলো, আডন নাই তোলা বেড়া। হ্যাঁ বেড়া তো পারবো, কারণ এবার কইয়া সহ্য করতাম পারতাম না। আর না বল আমিন ক। আচ্ছা 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, 34 বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটা রুজন বুঝি বেড়া। 2 বছর ধরে মাহফিলটা এখনো হয় না, কারণে চাচার শৈলবেলা না আসছিল এমডিকা, আর এটা বন্ধ হইতো না। কাকুয়ে না থাকলে আমরা বিল্লা করে লাগ, ঠিক নি রে? তারে বসন্ত এত ডাকাডাকি বেড়া কি বেয়াদবি করতেছো কেন বেড়া? কি হয়েছে তোমাদের? কি রাত কি বেশি হয়ে গেছে গা? আমার মাহফিলতে উঠতে দেখছো কোনো সময় কেউ রে? একটু বসেন কয়েক মিনিট। ওই যে কথাটা কইতাম 34 বছর ধরে মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটা রুজন বুঝি। আজ যা মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করবো। কেন উঠবেন? প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, আর কালকে আপনি এখনো বইয়া থাকবে, কেউ আপনাদেরকে ওয়াজ করবো এখনো, তো উঠেন কি উঠছেন আপনি এখনো? সিফা দিয়া বইয়া থাক, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আমিন কর, জোরে কর। আমি আমার মন সাক্ষী দিছে। এবার আপনারা ওখানে মনের তো কইবেন, আজার মাহফিলটার যে একটা হাল হইছে কি কন, আপনার মনে সাক্ষী দিয়ে নিজে মাহফিলটা কবুল হইছে, আল্লাহ কবুল করছে নিও। এই কবুল হওয়া মাহফিলটা এমনি এমনি আমরা ছাড়তাম না। কবুল হওয়া মাহফিলটা আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করাম ইনশাআল্লাহ। তবে দোয়ার আগে আমার একটা আবদার আছে, কইতাম নি? আপনারা কইলে কইতাম নি? এই প্যান্ডেলটার ভিতরে এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা লোক চাই যে হুজুর দোয়া করে দেন। পশ্চিম সিংহের হুজুরের মাহফিল, ফসিংহের হুজুরের মাহফিল, এটাকে ঐতিহ্য আছে রে, এটাকে পুরানা মাহফিল। এই মাহফিলটি টিকাই রাখা আমাদের দরকার আছে। আমরা একটা লোক আমি মন থেকে দোয়া করে দেব। একজনে দাঁড়াইয়া কইবেন যে হুজুর আগামী বছর সুন্দর করে মাহফিল হইব ইনশাআল্লাহ। মাহফিলের ফুস্টারটি সুন্দর কইরা বড় কইরা কোনো মতে বলতে কোনো শব্দ নাই, পুরা লাড়া ফড়াইলা মাহফিল কারে কয়
হেগুলদা দাউদকে দিয়ে হেগুলদা কাম লাগলে মমি সিং থেকে মাহফিলের এগুলদা সাইডুগুল দিয়া কোম্পানিগুজ টম্পানিগুজ এগুলো ক্যান্টনমেন্ট সাইডুগুল দিয়া সরাইয়া এই যে এখন মাহফিল হইতে আছে ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিংহার্য মাহফিল জানে কথাক্ষণ জানে ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিংহার্য মাহফিল তো এটা কি মাহফিল এটা রাস্তার লোক একটা মাহফিল এত প্রাচীন একটা মাহফিল ক্যান্টনমেন্টের তারা জানতো না এখনো মাহফিল কোম্পানিগুঞ্জের তারা জানতো না এখনো মাহফিল আইতে যাইতে সকলে বাসের জানালা দিয়া চাইয়া থাকে এখনো কিতা হইতে আছে কি কারবার কি কারবার এই বছর যেমনি হইছে সামনের বছর এইসব সেরাবেরা হবে না সামনের বছর মাহফিলটা সুন্দর করে আমরা করা একটা লোক ওখানে মনেতে বিশ্বাস করে দাঁড়াইবেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দেবে যে হুজুর সামনের বছর ইনশাল্লাহ মাহফিলের ফুস্টারটি আমি হুজুর কইরা দিতাম চাই কে আছেন ফুস্টার যত ফুস্টার আছে আপনি দিবেন না ওই যে আপনার অন্যতম দিকে আছি ওই আরেকজন পাইছি কি নাম কে লেখে আর এটা যে লেখন লাগবে এটাও বুঝেন না বাড়ি কোথায় পশ্চিম সিংহের জাহাঙ্গীর চিনছেন নি শতকর সব চিনছেন ভালো করে চিন্তা রাখেন পশ্চিম সিং বুঝাইতাম পারলাম না রে আজকে থাক পশ্চিম সিং নিবাসী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সামনের বছর ফুস্টার শব্দ কইরা দিব বেশি করে ফুস্টার করবেন সুন্দর করে বড় সাইজ 20-30 সাইজে ফুস্টার হইব ইনশাআল্লাহ আপনারা গতকালকে যে একটা তারিখ শুনছেন এই তারিখ ঠিক থাকতো না থাকতো পারে কখনো যায় না তবে আমার এই যেহেতু খালি নেই এর একটা মিলমিশ যে করি করাম হয় পরে দিয়া না হইলে আগে দিয়া যেমন ওকে একটা মিলকরণ লাগবো জনাব জাহাঙ্গীর সাহেব সামনের বছর সব পোস্টার করে মার হাবা কয় না রে 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর মাইকের ভাড়াটা আমি দিয়া দিতাম চাই কি নাম শাহজালাল দাঁড়াও আমার আদরের শাহজালাল কলজার টুকরা শাহজালাল রে সৌদি আরব থাহে রে শাহজালাল কোন জায়গা থাও দাম্মাম আল কাসিম হ্যাঁ সৌদি আরবের আল কাসিমে থাকে আমার আদরের কি নাম জনাব মোহাম্মদ শাহজালাল আমার আদরের শাহজালাল সৌদি আরব দাম্মামে থাহে সামনের বছর মাইকের ভাড়া দে মার হাবা কয় না তাহলে দেখছেন কারবার আমরা ঘোড়াই লাইতে আসি আপনার ফুস্টার হইয়া গেছে গাড়ি আপনার মাইকেরও লাইন হইয়া লাইছে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর আন্দাইরও আটতাম পারি না আন্দাইর দেখলে ডর করে অন্ধকার কবরে কেমনে থাহাম আমিও কই আসলেও কেমনে থাকবা অন্ধকার কবর যেন জান্নাতের আলো দিয়ে আলোকিত হয়ে যায় 3 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর আমি দেব সামনের বছর লাইটের ভাড়া লাইটের ভাড়াটা সুন্দর করে ওই রাস্তার মধ্যে সহ লাইট লাগাইতে হইব সেগুলো দিয়ে পশ্চিম দিকে ফারুয়াঘাট দিকে লয়ে যেতে হইব ফুবি দিয়া পশ্চিম দিয়া যেতে হইব ওই মেথিরাফের মসজিদ পর্যন্ত হ্যান দেওয়া ওই বাজারের ভিতরে দিয়া সেগুলো দেওয়া ওই মিয়াজিবাড়ি মসজিদ পর্যন্ত আপনি তো সব চিনে নেই আর উত্তর দিয়া ওই যে ব্রিজ পর্যন্ত বন্ডারপুরের ব্রিজ পর্যন্ত একটা সারাবানা লাগাই লইতে হইব আল্লাহ আল্লাহ তুমি কবুল করো একটা লোক আমারে মিলাই দাও লাইটের ভাড়া হাজারো জনতার মাঝে এই পশ্চিম সিংহে এত মানুষ ভালোবাসেন লাইটের টেহারা দিবেন নাই একজন পারতেন না কয়টা টিউবের ভাড়া কয়টা ভাড়া কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ টিউব লাইটটা আমি দিয়া দেন আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ ভাড়া দিবেন ভাড়া বেশি টেহা লাগতো না মরিচাপাতি টরিচাপাতি দরকার নেই আমরা টিউব লাগাই দেব রাস্তার মধ্যে মানুষ যেন সুন্দর করে দেখতে শুনে আইতে পারে আসেননি একজন মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ বাড়ি কোথায় পশ্চিম সিং কুটবাড়ি বিয়া করছেন পশ্চিম সিং কেমন বালা জামাই পড়ছে মোহাম্মদ নুরুল ইসলাম কোটবাড়ি নিবাসী বিয়া করছে পশ্চিম সিং মাশাআল্লাহ ভালো জামাই পাইছি আমরা মাইসে হৌর বাইতে নে নুরুল ইসলামে হৌর বাইতে ভালো জামাই করছে মাশাআল্লাহ
মোহাম্মদ নুরুল ইসলাম সামনের বছর লাইটের ভাড়া দিয়া তাহলে কি হলো হন পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি ইনশাল্লাহ 20টা ব্যানার দিয়া দেব মাহফিলের নামে। 20টা ব্যানার একবারে কোম্পানিগঞ্জ থেকে ক্যান্টনমেন্ট ভিতরে দিয়া ওখানে লাইটটার বাজার হইয়া আমরা হেগুল দিয়া নিমসার জায়গা বাড়ি জায়গা চলে যা ব্যানার হেগুল দিয়ে আবার মন্নারপুর হইয়া একবারে 1200 মন আপনি তো চিনে নেই দিন সুন্দর করে কো শাহজালাল না ইয়া দিবা কইলা মাই ব্যানারও দিয়া লেবা। তুমি এটি কি শুরু করছো? মন ভালো মোহাম্মদ শাহজালালে রে শাহজালাল না মোহাম্মদ শাহজালাল একবার মাইক দিব কইছে, আবার অহন কয় 20টা ব্যান মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, ব্যানার হয়ে গেছে, নিচের বিছানাডি ওগলাডি হুজুর আমি দিয়া দিতে চাই। বোয়ার যে বিছনাডি ওগলাডি কয়টা ভাড়া লাগবো আসেননি একজন আছে? আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। মুশতাক ফয়েজির হাত পশ্চিম সিং থেকে খালি যাবে না গো আল্লাহ। তারা আমারে যে কি কলজা দিয়া মায়া করে তুমি তো আল্লাহ জানো। আজ কতটা বছর এই এলাকাত মাহফিল করি, 34টা বছর। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, আমার কলজার টুকরা একটা যুবক লাভ দিয়া খাড়া যে হুজুর ইনশাআল্লাহ আমি এই সুহেলে পশ্চিম সিং নিবাসী আমার আদরের সুহেলে দাম্মাম ব্যবসা দাম্মা ধান ব্যবসা আলু ব্যবসা করে। ও সুহেলে কো ও সুহেলে ইনশাল্লাহ সামনে বছর ওরা দিয়ে দেয়। আমরা আদরের সুহেলে আমার কলজার টুকরা সুহেলে ধান ব্যবসা আলু ব্যবসা, ব্যবসার ভিতরে বরকত দাও। এই মানুষগুলারে বসার ব্যবস্থা করবে, জান্নাতে তুমি তারে বিছানার ব্যবস্থা কইরা দিও। মাশাআল্লাহ গেলেছি আমরা স্টেজের ব্যানারটা এটা কোনো ব্যানারে হইছে না, সুন্দর কইরা আমার লোকের সাথে আগে আলাপ করন লাগবো। এই সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আমি যেই প্রেসেরটা কাজ করাই এই প্রেসের ঠিকানা আপনারে দিয়া দেবে। লেটেস্ট ডিজাইন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেওয়া হবে। একজন লাভ দিয়া দাঁড়াও, স্টেজের একটা বড় ব্যানার আমি হুজুর দিয়া দিতে চাই। একটা ব্যানার স্টেজের ব্যানার তাজুলে দিবা। আমরা তাজুলে আজ অনেক মেহনত করছে রে। কংসনগরের বাজারও মোবাইল দোকান রে অনেক দোয়া জলইয়া গেছে গাড়ি। দোয়া চাইকে দোয়া পাইকে তাজুলে দোয়া চাইছে না, আল্লাহ তারে ডাইল্লা দিছে তার মেহনতের লাগিয়া। তাজুলে একটা ব্যানার দিব সুন্দর করে বড় মারহাবা কয় না রে। মাহফিলের 1 মাস আগে কংসনগর বাজারে একটা গেট দিতে হবে মাহফিলের নামে। কে আছে একজন লাভ দিয়া দাঁড়াও কংসনগর বাজারের ব্যবসায়ী যে হুজুর দোয়া করে দেন মাসখানেক আগে আমি গেটটা কইরা দেব ইনশাআল্লাহ। আছেন একজন? আমরা মিজানে কো আপনি দিবেন সিলেট বাড়ি এবার পয়সা দিব মানে টেহা ফাড়াইব। আর আপনারা যারা মাহফিল কমিটি আছেন তারা 1 মাস আগে 2টা ব্যানার কইরা গেটটা লাগাই দিবেন। মোহাম্মদ খুরশেদ আলম সিলেট থেকে আইছে, হুজুরের ভক্ত মোহাম্মদ খুরশেদ আলম হুজুরের ভক্ত সিলেট নিবাসী। মোবাইল নাম্বারটা আপনি দিয়া যাইয়েন, তাহলে আপনি বিকাশে টেহা ভাড়াই দিবেন। গেটে যত লাগে পারতেন না বিকাশে টেহা ইনি আপনারা করতে আইব। মাশাআল্লাহ বলেন মারহাবা। এই সিলেটের টেহা ভাড়াইব, ইনু সজা করে গেট ওয়ার্ডার দিয়া লাইব, আর প্রেসের একবারে ব্যানার বানাই লাইব। আর একটা লোক দাঁড়াও, দেবিদ্যার একটা গেট করা লাগবে মাহফিলের নামে। একটা লোক দাঁড়াও, মন ভরে দোয়া করে দেব। প্রাণ সর্বনাশ তারে যাতা দিয়ে হতে না। সাদা পাঞ্জাবি সাদা পায়জামা বর্ষ, এখন আমরা দোয়া করবো বাবা। আর একটু এই দেবিদ্যার একটা গেট হইব,
কে পারবেন? আল্লাহ, আল্লাহ সাইয়ালাইছি আল্লাহ, ইয়ার ফিরত যাইতো না আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। নাই একজন দেবিদ্দার একটা গেট কয় টাকা লাগবো? একজনের টেহা দিবেন, দেখুন তারা গেট করে লাগবো, আপনি কোনো গিয়া গাতা করুন লাগতো না। এই কোম্পানি আমরা ফোর্সিং যে ইয়া কংসনগর বাজারের ব্যবসায়ীরা কো একজনের গেট করে দিতে পারতেন না? মিজানে কো, মিজান মিষ্টি ব্যবসায়ী মিজান, মিজানের তো হ্যাঁ দোহান আছে দেবিদ্দা কো, মিজানে কো হ না যাইব কয় তো মিজানে পারতো না। আসেন একজন আর একটা গেট দেবিদ্দার বাজারও কইরা দিবেন, থাক মিজানে নাই যখন এই হেবেটার জিম্মা নিব কারা। এখন আসেননি হচ্ছেন যে হুজুর ইনশাল্লাহ আমি একটা গেট কইরা দেন। না না আপনি আপনার লাইন করতেছি দাঁড়া, আসেননি একজন এই একটা গেট কই, এই তোমার সাল্লাহ দাঁড়াও দাঁড়া, এটার মুসলমানের ফুতাই বইয়া রয়েছে দুম ধরে ডিব্বা যেমন কি নাম বাড়ি কো কাশি সাহেব, মাশাআল্লাহ তো তোমার হেগুলদার সাহেবে কাছি সাহেব নিবাসী জাহাঙ্গীরে রে, সামনের বছর মাহফিল দেবিদ্দার একটা গেট কাছি সারের জাহাঙ্গীর লেখার মোবাইল নাম্বার। জাহাঙ্গীর ওই মোবাইল নাম্বারটা দেওয়া যায় না? হ্যাঁ এখনো চিনে? মাশাআল্লাহ কংসনগর বাজারে ব্যবসা করে, আমরা জাহাঙ্গীরে তে দিয়া লাগবো একটা দেবিদ্দার মার হাবা কয় না রে। এই তো আমরা কি দাঁড়াইলো রাজান, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, ব্যানার হয়ে গেল, গেট হয়ে গেল, বিছানা হয়ে গেল, আর তারপরে মাশাআল্লাহ স্টেজ ব্যানার হয়ে মার হাবা কয় না রে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই বছর আর আগাইলাম না, মোটামুটি সামনের বছর একটা মাতাল করে দিলাম। আর তাবারুকের যে ব্যবস্থা, তাবারুক কি আছে এইবার নাই, এইবার তাবারুক ইনশাল্লাহ সামনে ব্যবস্থা করব। এটা ইউনুস সওদাগর সাবরে দায়িত্ব দিয়া গেলাম, এবারে বুঝ কইরা আরে আমার মনির ভুইয়া নাই রে, আজ যদি আমার মনির ভুইয়া থাকতো রে পাগলের মতো দৌড়াইতো রে, আমার মনির ভুইয়া রে কই যারা বড় আমার লাগে মায়া আসিল রে, খালি যদি শুনছে আমি কংসনগর দিয়া কোম্পানিগঞ্জ যাইম, এবার আইয়া কোম্পানিগঞ্জ কংসনগর আইয়া বইয়া থাকতো, ইনুস সৌদাগর রান্না বয় রাখতো, মিজান রান্না বয় রাখতো ফুলকলি মিষ্টি দোকানের ভিতরে, হুজুরে আইব ডাব ডুব কাটটা কি একটা আয়োজন করে রাখতো। ও মাওলা রাব্বে করিম, মনির ভুইয়ার কবরটা জান্নাত বানাও, এই দরবারটারে কবুল করো, সবাই মহব্বতের সাথে নামাজের মতো বসো। এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই, যারা দাঁড়িয়ে আছেন সবাইকে দয়া করে বসো, একটা মিনিটের লেগে বন ভাই, আইটেন না এতক্ষণ ধরে মেহনত করছেন, আইটেন না, দোয়ারা লইয়া যান আব্বা, দোয়ারা লইয়া যান। আহা কথা শুনে না রে, এই আটতে আছে বেড়া পাঞ্জাবি গাও দিয়া বাইলুম করে কি করতে আছে বেড়ায়, দোয়াটা নিত না রে। এই ওই দেখেন যে বইয়ালা, এই তাজো একটা লোক এখন দাঁড়িয়ে থাকতে পারবে না। এই সবাই বসো বাবা, সবাই বসো, এখন দোয়া হবে, সবাই বসেন, এখন দোয়া হবে ইনশাল্লাহ। আই ওটি করবা না, স্টেজ কি মানে প্যান্ডাল না, এটা বড় জিনিস, যেটা আমি কইছি অনেক রহমত আল্লাহ দিছে না, দেন না ওইলে আল্লাহ এবার সারা বেড়া আলহামদুলিল্লাহ কম জোরে, এটা শুরু হয় না, সামনের বছর আরো ইনশাল্লাহ মারহাবা কর না কেন, আমরা সবাই মিল্লা জিল্লা একটা দোয়ার বাজারটা ঠিক রাহন। হ্যাঁ দেখছেন নি কুদুর কইছি পরে আল্লাহ তো মিলাই দিছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ কর না কেন, মাহফিলে আরো খরচ আছে। একটা জিনিস আমার মনে নাই রে, আচ্ছা আমরা এখন অটো চালাই কার একজন দাঁড়াও, মাইকিং জৈব অটো দিয়া একদিন অটো তুমি ফ্রি চালাই দিবা, কে আছো একজন দাঁড়াও, একটা অটো ড্রাইভার। আল্লাহ 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 আল্লাহ, আমরা একটা অটো ড্রাইভার লাগবো। আল্লাহ নাই এখন অটো ড্রাইভার নাই, আরে অটো চালাই না আসেনি আমরা ফারমানি একজন 2 দিন অটো দিয়া মাইকিং হইব। আচ্ছা অটো ড্রাইভার না থাকলে যে হুজুর একদিনের অটো ভাড়াটা আমি দিয়া দেন, এরকম একজন দাঁড়ান, ওই যে মাশাআল্লাহ দাঁড়ান, কি নাম
সফিউল্লাহ গোবিন্দপুর নিবাসী সফিউল্লাহ, এই একদিনের রটু ভাড়া দিয়ে দেবো, বসেন। থ্যাংক ইউ। আরেকজনের রটু ভাড়া, আরেকদিনের রটু ভাড়া একজন দাঁড়াও, কংসনগর বাজারে। হ্যাঁ মার্শাল্লাহ। ওই সফিউল্লাহ কি দুদিন দিতেন স্যার? না, আপনি একদিনে দেন, আরেকজন পাইছি আমরা। হ্যাঁ কিনা? আরে নাম কও না। ববিন বুইয়া, ববিন বুইয়া আরেকজনের অটো ভাড়া পশ্চিম সিং। তো দুইজনের 2 দিনের অটো ভাড়া দিব। এই সুন্দর করে ভিতরে অটো দিয়া মাইকিং আর মোবাইলের প্রচারণা আমরা আলাউদ্দিনে করে। এটা ওই অটো ভাড়া তো খাইয়ে এলেছ, সুতরাং ওই আলাউদ্দিনটা তোমরা খাওয়াই আন দুপুরে। হ্যাঁ আলাউ খাওয়াইবো, তোমার খাওয়াইবো, কই দিন না, খাইও তুমি, খাইও তুমি। না না, আলাউদ্দিনে খানার ভাগল না রে। সবাই নামাজের মতো করে বসেন, একটা ঢুকে দিক সেদিক থাকেন না। আমার মায়েরা বোনেরা যারা আছেন ফিরসাব ভাই, তারা বইয়ালাম এখন তো বইব, দোয়া হইব, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়তে হবে না আওয়াজ করে, সবাই আমার সাথে গলা ছেড়ে দিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। শুনেন, একটা কথা বাকি রয়েছে আমার, কথাটা বেশি কিচ্ছু না। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আপনারা জানেন চাচারে আমি নিস্তাম দোয়ার লাগিয়া। এবার আর দাদায় দোয়া করলে দোয়া কবুল, এটা তো আমার মনে রয়েছে। সেই রক্তেও এবার শরীরের ভিতরে এবার নিস্তাম আমার দরবার দেখাইতাম। শ্যামলে আমার স্বাস্থ্য ভাইয়ে এবারে লইয়া গেছে, ইয়াসের এবার একটা দোয়া করছে, আমার চোখে পানি ইয়া পড়ছে। এবারে দেখে আইছে, নিজে অনুদানও দিছে। আমি যে একটা বড় মসজিদের কাম ধরছি, শুনছেন নি আপনারা? 30 কোটি টাকা বাজেট, 30 কোটি টাকা মসজিদ, একতলার ছাদ হয়ে গেছে। 5 কোটি 3 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে। আজকে হিসাব মিলাইলাম, 5 কোটি 3 লক্ষ টাকা। একতলার ছাদ হয়েছে, দোতলার সেন্টারিং হয়েছে। ছাদের কাজ এই কয়েকদিনের ভিতরে শুরু হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। মার হাবা কন্যা কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি নিজে এত ধনী মানুষ না, গরিব মানুষ। আমি 25 লাখ টাকা দিয়া, 1 বছরের পুরা কামাই 25 লাখ দিয়া আমি মসজিদের কাম ধরছি। এখন পর্যন্ত কত জাতের মানুষে যে এখন টেহা দিছে আমি নিজের চোখে দেখছি। হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে সময় সদগসা হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে কয় কি তার হেন আপনার ফিরসা বুজুরের মসজিদ করতে আছে। কয় প্রত্যেক দিনে তো ভিক্ষা করি, গরিব মানুষ আমি, তার প্রত্যেক দিন দিতাম পারতাম না। আজ যা পাইছি সব দিয়ে মসজিদও দিয়া গেলাম না। সুবহানাল্লাহ কইতেন না? রাইতার 2:30 আমি মাহফিল শেষ কইরা আমি গেছি, গিয়া সেরা ওই মসজিদের ছাদে উঠটা কান দি, আল্লাহ কবে যে এই মসজিদ আমার শেষ হইব, কোন দিন আমি মরা যাই, এই মসজিদ কেড়ায় শেষ করবো, কোটি কোটি টাকার কাজ। আমি কান দিই, এমন টাইমে দেখি ওই ছাদেরতে দেখতে আছি সিএনজিওলা গ্যাস আনতে যাইতে আছে, সিএনজি খেলা করাইয়া দান বাক্সর ভিতরে রাইতের 2:30টার সময় টেহা দিতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার দেখা চোখে পানি চলে আসছে। আরে এখনো আল্লাহ করায় রে, মানুষ আছে রে, এখনো মানুষ করে। কারণ আল্লাহ নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বিলে জান্নাত তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতাম গেলে আমি স্বপ্নে মসজিদ দেখি, আমি খাইতাম গেলে আমার চোখের সামনে আমার মসজিদরা বাইয়া উঠে। আমার খালি মসজিদ আর মসজিদ। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি। আপনার কাছে কোনোদিন আমি আতফাচ্ছি না। নাগাইশের হিসাবে আতনাফাতুন্না ফিসাব আতফাইত্যা মানুষ টেহানো না, মানুষ নাগাইশের হিসাব না ইনশাল্লাহ। কোনোদিন কোনো ভক্ত বনিদেরতে ইশারা ইঙ্গিতে টেহানিছি কেউ বলতে পারবে না। ফাললে দিছি, এই বন্যার সময় চেষ্টা করছি, করোনার সময় চেষ্টা করছি। 15 দিন আমি এই বন্যার সময় আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি সবার ঘরে ঘরে এই পানি ভাঙ্গা ভাঙ্গা গিয়াসেরা টেহা দিয়েছি। আমার এই মসজিদরার লাগিয়া এখনো কংসনগর বাজারের অনেক ব্যবসায়ীরা আছেন। আপনারা যদি পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মসজিদরার লাগিয়া 1000 টাকা দিতাম চাই, 500টা টাকা দিতাম চাই, কেউ যদি দেন আমি খুব খুশি হইয়া দোয়া করে দেবো, খুব খুশি হইয়া দোয়া করে। হ্যাঁ ঠিক আছে, দেন। হ্যাঁ মাহফিল, হ্যাঁ
রাসেল আমার এটা চাচার কাছে না। কই শাহজালাল কই দাও, শাহজালালে আমার মসজিদে 1000 টাকা দিছে। তারপরে কেডা রাসেলে দিছে 500 মসজিদ। আল্লাহ আমার এই মসজিদটার লাগিয়া হ্যাঁ মাশাআল্লাহ আমার মুরিদ, আমার এই সিংহারি খোলা বাড়ি আমার মুরিদ। এটা কি করলেন? টাকা লাগবে না ভাই, থাক দোয়া করেন, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আমি কি আপনাদের উঠতেন কইছি? পারলে দিবেন, না পারলে নাই। এটা উঠাউঠির তো দরকার নাই। যারা পারেন বিসমিল্লাহ বলে একটু শরীক থাকেন, না পারলে নাই আলহামদুলিল্লাহ। উঠার দরকার কি ভাই? উঠতে বলছি কাউরে? একটা লোক দয়া করে উঠতেন না, পারলে দেন, না পারলে নাই। আমার ছেলেরা আসতেছে, তাজু তাজু একটু ভিতরে যান, তাজুল ইসলাম একটু ভিতরে যান। আমাদের যারা ইউটিউবাররা আছো তোমরা বিসমিল্লাহ বলে একটু জহারা যান। যারা পারেন 100 200 10 20 পারলে দেন, না পারলে নাই। কিন্তু উঠতেন না, দয়া করে উঠতেন না। সবাই মিলে আমরা দোয়া করি, আমার সাথে পড়েন, আর যে পারেন দেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। এখন দোয়া হবে। বলছি যারা আপনারা যা দিবেন নাম লেখাইছেন এখানে এসে নাম্বারগুলো দেওয়া যায়। এখন দোয়া হবে, সবাই দোয়াতে শরীক হন। চাচাও দোয়ার প্রার্থী, একবারে অসুস্থ হইয়া আমি তো শূন্য ভয় পেয়ে গেছি, বিছনায় পড়ে গেছিল। আল্লাহ যাও কাইন্ডা স্টেজও বয়াইছে। সবাই দোয়াতে শরীক হন, পুরুষ মহিলা, দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও মাওলা রব্বে কারীম, তোমার অলির দরবারে বসে হাত বাড়াইলাম গো মাওলা। মাওলা রব্বে কারীম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা, ও রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, এই মুহূর্তে আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইল সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। 70,000 নমকূপের গোড়ায় গোড়ায় যারা দৌড়ে দৌড়ে হাজির হলো গো মাওলা, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হুজুর আমার চাচা যান, আয় আল্লাহ অসুস্থ হয়ে পড়ে গেছে গো মাওলা। আয় আল্লাহ, আমি তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, মনের ভিতরে যত নেক আশা আছে পূরণ করে দাও। মাওলা রব্বে কারীম, ও মাওলা
তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমার মা বোনেরা যারা হাত বাড়াইল, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও। এই মাহফিলের জন্য টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমার ভাই গাউস ভাই, আয় আল্লাহ তাআলা আসতে পারে নাই, মাহবুদ মাহফিলে আসতে পারে নাই, মনটা মাহফিলে পড়ে আছে গো মাওলা। তুমি আল্লাহ সামনের বছর মাহফিলে সুন্দরভাবে সহি সালামতে আসবার তৌফিক দান করে দাও। চাচা জানের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। এই প্রতিষ্ঠিত মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। ও মাওলা রব্বে কারীম, সবাইকে তোমার কুদরতি হাতে উঠাই দিলাম। আমার কলিজার টুকরারা সবাইকে দ্বীনের খাদেম বানাইয়া দিও। এই এলাকার মানুষগুলোর উপরে রহমত আর বরকত নাজিল করে দিও। এই এলাকার মাটির নিচে এই মাহফিলের উসিলায় কবর দেশে আর আযাব রাইখো না। পীর সাহেব কেবলার আল্লাহ পাক রুহে পৌঁছিয়া দাও। ওনাদের রুহানি নেক দোয়া আমাদেরকে নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমরা সবাই তোমার কুদরতি হাতে সফরদ হয়ে গেলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। যেখানেই থাকো, যেভাবে থাকো, নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں، بلغ العلا بکمالہ۔ عشق محبوب خدا جس دل میں حاصل نہیں، لاکھوں مومن ہو تو مگر ایمان میں کامل نہیں، بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه۔
سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله বসাই দিতে হবে, লোকগুলা বসাই দেন, সরো বসাই দেন। এই টাইগার বাঘা সব বসাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা বসো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। পিছনে মহিলাদের আওয়াজটা বন্ধ করো, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পশ্চিম সিং দরবার শরীফ কর্তৃক পরিচালিত 2 দিনব্যাপী 74তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ সমাপনী দিবসে রোজ সোমবারে বরকতময় দিন শেষে যিনি অন্ধকার রাতে সারাদিন কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি সময় অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর
আজকের মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, পশ্চিম সিং দরবারের গদ্দিনী শিল্পীর মোহাম্মদ গাউসুল আজম শ্যামল আজকের মাহফিলে কথা বলেছেন। জনাব হজরত মৌলানা মোহাম্মদ ইউনুস সাহেব, আলহাজ হজরত মৌলানা আবু ইউসুফ সাহেব আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার আদরের ধন, কলিজার টুকরা, আমার প্রিয় ভাই সাত্তার খান কমপ্লেক্স মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ওয়ায়েজ হজরত মৌলানা মহিউদ্দিন আল হুসাইনি উপস্থিত আজকের এই মাহফিলে দিনদার আশিকিন মুহিব্বিন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণে কারণে 2 বছর মাহফিলটা বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে এই সমাজবাসী, এলাকাবাসী মারাত্মক ক্ষতির মুখোমুখি হয়েছে, দিনে আলোচনা এবং দোয়া থেকে বঞ্চিত হয়েছে। এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ইউনুস সওদাগর আমাকে বারবার বলেছিলেন, কিন্তু আমি এই দরবারের যিনি পীর সাহেব হুজুর পীরজাদা হাজী ফরিদউদ্দিন আহমদ, ওনার সাথে আমি যোগাযোগ করতে পারছিলাম না। এজন্যে আমরা ইচ্ছে করার পরেও, থাকার পরেও হয়ে ওঠেনি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন এটা না হয়, যেন আমরা সবাই মিলে সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, কোথাও তো আমি দায়িকা মানুষজনকে আনি না, সবাই তো এমনিই চলে আসে। এই এলাকার মানুষের সাথে আমার একটা গভীর সম্পর্ক। তারা হয়তো চিন্তা করতেছে আমি জানি ওয়াজ শুরু করছিনি, কারণ গত 2 বছর তো ওয়াজ শুনে না আমার গলা বুঝলা লাইছে নাকি কি বল। এর লেগে হয়তো তারা মনে করছে হুজুরে বোধহয় এখনো উঠছে না, এর লেগে তারা আস্তে আস্তে যা ফাতলা ফাতলা কাইক দেন, যারা আটতে আছেন ফাতলা ফাতলা হয়েছে, এখন দৌড় দিয়া লাইছে, খুশি দৌড় দিয়া লাইছে। হ্যাঁ মাসাল্লাহ, তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাইক দেয় ফলে। আমরা যারা পশ্চিম সিং মাহফিল, আমার একবারের বেশি কোনো কথা 2 বার কম লাগে না। আমি একবার কইছি বই আল্লাহ নেওয়ার পরে খেয়ে রয়েছেন কোন আশা। হ্যাঁ আপনি বসেন, বাঘা বসো, এই বসেন। এইটা এমনি ধরে কেনা করা না, ওই ইউটিউবে ওই আমার চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে দিয়া যাবো। ওয়াজ হাজার হাজার বুঝলাম। এদিকে বল, একজন লোক দাঁড়াই থাকে, আমি সবাই যাও, এখান থেকে যাও যাও। এই যে আপনার 3-4 জন করে এলাকার বদনাম করে লেতে আছে। আপনার লোকে আমার খাতির না, আপনার লোকে কোনো ঝগড়া আছে আমার? লাল